নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, এইমাত্র পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে এই কার্ডের যে কার্ডটি আপনাদের সকলের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু করতে হবে। হ্যাঁ, সেই কার্ডটির নাম কি? কার্ডটির নাম হচ্ছে গ্রিন ক্রেডিট কার্ড বা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই কার্ডের কি বিশেষত্ব রয়েছে এবং জানিয়ে রাখি, আপনার বাড়িতে যদি কোনো ছেলে কিংবা মেয়ে যে কোনো স্কুলে পড়াশোনা করছে, সেটা সরকারি কিংবা বেসরকারি যে কোনো স্কুলে পড়াশোনা করে, তাহলে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। কারণ এই কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাবে ছাত্রছাত্রীরা এবং আপনিও এই কার্ডের সুবিধা পেতে পারেন, কিভাবে এই সুবিধা পাবেন এবং এই কার্ডের বিশেষত্ব কি রয়েছে, কেন সরকার এই কার্ডটি চালু করছে পশ্চিমবঙ্গে, এবং জানিয়ে রাখি এই কার্ডের মাধ্যমে তারা কি কি কাজ করতে পারবে। এই কার্ডের মাধ্যমে সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। চলুন আমরা দেখে নিই কারা কারা এই কার্ডটি করতে পারবে আর কারা পারবে না, এবং এই কার্ডের ভিতরে কি কি সুবিধা পাবেন পশ্চিমবঙ্গবাসীরা। চলুন আমরা দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে পশ্চিমবঙ্গের নতুন কার্ড চালু 2025-এ কার্বন ক্রেডিট কার্ড। কি কি সুবিধা পাবেন দেখে নিন। তারপরে লেখা আছে দেখুন, পশ্চিমবঙ্গে সংরক্ষণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি কার্বন ক্রেডিট কার্ড চালু করার পরিকল্পনা ঘোষণা হয়েছে, যা বিশেষভাবে স্কুল পড়ুয়াদের জন্য। এই কার্ডের মাধ্যমে পরিবেশ বান্ধব কাজের স্কুলগুলি ব্রাউন পয়েন্টের অর্জন করতে পারবে এবং এই পয়েন্টের বিনিময়ে তারা অনলাইন শপিং প্ল্যাটফর্মে বিশেষ ছাড় কেনাকাটা করতে পারবে। গ্রিন কার্বন ক্রেডিট কার্ডের উদ্দেশ্য, অর্থাৎ কি উদ্দেশ্যে সরকার এই কার্ডটি চালু করছে আমরা দেখে নেব। তারপরে লেখা আছে দেখুন, এটি মূলত একটি প্রেরণা হিসাবে কাজ করবে, যেখানে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করতে উৎসাহিত করা হবে। তারপরে লেখা আছে দেখুন, ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার, সাইকেল চালানো, প্লাস্টিক ব্যাগ এড়ানো, বাজি পোড়ানো থেকে বিরত থাকা ইত্যাদি পরিবেশ বান্ধব কাজে এই কার্ডটি পুরস্কৃত করবে। কর্মশালায় উদ্বোধন, কলকাতায় সম্প্রতি অনুষ্ঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রাম কার্যশালায় পরিবেশ সচিব অভিনব চন্দ্র এই উদ্যোগের ঘোষণা করেছেন। তিনি বলেন, এটি এমন একটি পদক্ষেপ যা ব্যক্তিগতভাবে কার্বন নিষ্করণ কমানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে। আমাদের লক্ষ্য শুধু সচেতনতা বৃদ্ধি নয়, বরং সকলকে কার্যকারী পদক্ষেপে উদ্বুদ্ধ করা। তারপরে লেখা আছে দেখুন, স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ। এই কার্ড প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের ইকো ক্লাব সদস্যদের দেওয়া হবে। ইকো ক্লাবের মাধ্যমে ছাত্রছাত্রীরা পরিবেশ রক্ষার জন্য নানা সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। এই নতুন উদ্যোগে তাদের আরও বেশি করে সচেতন করবে এবং তাদের ভূমিকা কার্যকারী বৃদ্ধি করবে। মুখ্য সচিবের ভাষণ। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থ বলেন, পরিবেশ রক্ষা শুধুমাত্র আমাদের রাজ্যের জন্য নয়, পৃথিবী জুড়ে একটি জরুরি বিষয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আমাদের সকলের অবদান রাখা প্রয়োজন। আর এই উদ্যোগে সেই দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিবেশের সচেতনতার দিকে আরও এক পদক্ষেপ। এই নতুন উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকার শুধুমাত্র পরিবেশ সংরক্ষণের দিকে সচেতনতা বৃদ্ধি করছে না, বরং একটি নতুন প্রজন্মের মধ্যে একটি রক্ষার প্রতি দায়বদ্ধতা তৈরির চেষ্টা করছে। পরীক্ষার্থীরা এই কার্ডের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা লাভ করবে এবং তাদের পরিবেশ বান্ধব কাণ্ডে আরও উদ্বুদ্ধ করবে। এছাড়া ব্রাউন পয়েন্টের মাধ্যমে তাদের কাজের মূল্যায়ন করে পুরস্কৃত করা হবে, যা তাদের অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে। এই সব পদক্ষেপ ভবিষ্যতে বৃহত্তর পরিবেশ সচেতনতার দিকে এগিয়ে নিয়ে যাবে, যেখানে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে আমরা বড় পরিবর্তন আনতে সক্ষম হব। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই কার্ডের কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগে আপনাদেরকে এই কার্ডটা দেখিয়ে দিই কেমন কার্ড হবে, আপনারা ভালো করে দেখে নেন। এই কার্ডটি হচ্ছে গ্রিন কার্ড বা কার্বন ক্রেডিট কার্ড, ভালো করে দেখে নিন। তাহলে এই কার্ডের গুরুত্বপূর্ণ মূল বিষয় কি রয়েছে। এই কার্ডের মাধ্যমে আপনার বাচ্চা শপিং এবং বিভিন্ন জায়গায় কিন্তু ছাড় পাবে।
আরও বিশেষ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশ বান্ধব যেসব কাজকর্মগুলি রয়েছে সেই কাজকর্মগুলি করতে গিয়ে যে টাকার প্রয়োজন হবে, যে কেনাকাটার প্রয়োজন হবে, এই কার্ডের মাধ্যমে সেই টাকা কিন্তু বিনিয়োগ করা হবে। অর্থাৎ প্রত্যেক স্কুলে ইকো ক্লাব থাকবে, সেই ইকো ক্লাবের সদস্য যেনারা থাকবেন তেনারাই এই কার্ডটি ব্যবহার করতে পারবেন, বাকিরা কিন্তু ব্যবহার করতে পারবে না। এই কার্ডে সরকারের মাধ্যমে কিছু টাকা দেওয়া থাকবে, বেশ কিছু টাকা দেওয়া থাকবে, সে কিন্তু ইকো ক্লাবের সদস্যরা বিভিন্ন কাজে কিন্তু খরচ করতে পারবে একদম সম্পূর্ণ বিনামূল্যে। কোনো টাকা তাদের পকেট থেকে লাগবে না, এই কার্ডের মাধ্যমে সরকার কিন্তু তাদের দিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নিয়ম যদি পশ্চিমবঙ্গে চালু হয় তাহলে কেমন হবে এই মতামত অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।